আমাদের কান পরিষ্কার করা ওইভাবে উচিত না, কেন কানের কটন বাড বা অন্য কোনো কিছু দিয়ে কান পরিষ্কার করা এটা আমরা সাপোর্ট করি না বা সাজেস্ট করি না। কেন করি না? আমাদের কাছে প্রায় পেশেন্ট আছে কানের কটন বাড দিয়ে বা কানে হার্ড কিছু দিয়ে কান পরিষ্কার করতে গিয়ে কানে ইনফেকশন করে ফেলছে বা কানে পর্দা ফাটিয়ে আসছে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ ফখরুল আলম, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, নাক কান গলা বিভাগ, জয়নুল হক শিকদার উইমেন্স মেডিকেল কলেজ। আমি আজকে কথা বলবো যে কানের খৈল সম্পর্কে। কানের ওয়াক্স বা খৈল এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, এটা সবারই হয়। আমাদের কানের যে সিক্রেশন বা ঘাম শরীরের, সে সিক্রেশন মিলে এবং বাইরের যে বাতাসে ধুলাবালু থাকে সেগুলো সব কিছু মিলে কানের মধ্যে যেই আবরণ তৈরি হয় বা ময়লার মতো আস্তরণ পড়ে সেটাকে আমরা কানের খৈল বলি। এই কানের খৈল স্বাভাবিক সবার ক্ষেত্রেই হয়। সাধারণত স্বাভাবিক শরীরের যে গঠনগত প্রক্রিয়া, আমরা যে কথাবার্তা বলি, আমরা খাওয়া দাওয়া করি, এই যে প্রক্রিয়া আছে, নর্মাল প্রক্রিয়ায় হচ্ছে কানের এই যে খৈল বা ময়লাটা পরিষ্কার হয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে এটা জমা হয়ে কানের ক্ষতি হতে পারে। সেক্ষেত্রে যাদের কানের পর্দা ছোট থাকে বা বাচ্চাদের ক্ষেত্রে যাদের কানের পর্দা একটু আঁকাবাঁকা থাকতে পারে, আঁকাবাঁকা থাকে, তাদের ক্ষেত্রে এটা হতে পারে। বা বয়স্কদের ক্ষেত্রে যারা অনেকদিন নিজেদের স্বাভাবিক জীবনের যে পরিষ্কার পরিচ্ছন্নতা সেটা তারা মেনটেন করতে পারে না, তাদের ক্ষেত্রে কানের খৈলটা জমতে পারে। হ্যাঁ, এই ক্ষেত্রে আসলে আমাদের কান পরিষ্কার করা ওইভাবে উচিত না, কেন কানের কটন বাড বা অন্য কোনো কিছু দিয়ে কান পরিষ্কার করা এটা আমরা সাপোর্ট করি না বা সাজেস্ট করি না। কেন করি না? আমাদের কাছে প্রায় পেশেন্ট আছে কানের কটন বাড দিয়ে বা কানে হার্ড কিছু দিয়ে কান পরিষ্কার করতে গিয়ে কানে ইনফেকশন করে ফেলছে বা কানে পর্দা ফাটিয়ে আসছে। হ্যাঁ, আজকেও সকালে আমরা দুটো পেশেন্ট দেখলাম, যে দুটো পেশেন্ট আসছে, বাচ্চা কান দিয়ে কটন বাড দিয়ে এমন রক্ত বেরোচ্ছে কানে। পরে আমি দেখলাম যে কানে পর্দাটা পুরোটাই ফেটে গেছে। তো এই ক্ষেত্রে আমরা বাবা মাদেরকে একটু রাগ করি, বকাঝকা করি যে আপনার কটন বাড বাচ্চা পেলো কোথায়। তার মানে কটন বাডেই বাসায় রাখা উচিত না। হ্যাঁ, এটা কটন বাড আসলে কোনো কিছুই কানে দেওয়া উচিত না। আর কানে যদি খৈল থেকে যদি আমরা নিরাময় পেতে চাই, যে আসলে কানে খৈল, তাহলে আমরা করবোটা কি? আমরা কটন বাডও দিতে পারবো না, আবার ময়লাও কেমন একটা কথা। এক্ষেত্রে আমরা বলি যে আপনি যদি মনে করেন কানে কিছু আছে বা খৈল আছে, তা আপনি একটু অলিভ অয়েল দেন বাসায়। এই অলিভ অয়েলটা সেফ। হ্যাঁ, বা নারিকেল তেল 3 ফোঁটা করে 3 বার দেন, 5 দিন 7 দিন। যদি দেখেন না আবার কোনোভাবে যাচ্ছে না, তখন অবশ্যই আপনাকে নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তারের কাছে আসতে হবে। না, উনি বুঝবেন যে কানের ভিতরে আসলে কি হচ্ছে, খৈল আছে কিনা বা পরিষ্কার করতে হবে কিনা। অনেকের মনে হয় যে কানের ভিতর ময়লা, আসলে ময়লা নেই, বা খৈল মনে হয় যে কানের নালী যেহেতু ছোট, সহজেই আমাদের অ্যালার্জির যে আমাদের বাতাসে যে ধুলাবালু আছে, অ্যালার্জির কারণে কানে সহজেই চুলকাতে পারে। সেক্ষেত্রে আমরা বলবো যে আপনি বাইরের থেকে এইভাবে পরিষ্কার করেন, কানের ভিতরে হাত দিয়েন না, বাইরে থেকে পরিষ্কার করেন। বাইরে থেকে এইভাবে চুলকান কান। হ্যাঁ, বা বাইরে গোসলের পরে, আমি যখন গোসল করবো, গোসলের পরে আপনার যে টাওয়াল বা গামছা বা টিস্যু দিয়ে কানের বহির অংশটা যে পানিটা আছে, জমাকৃত পানি, সেটা পরিষ্কার করে ফেলেন। আর এটা আমরা বলি, তাহলে কানে কিছু দিতে আমরা নিষেধ করি।